হ্যালো ভিউয়ার্স, যে লাউটি কেটে নিয়ে আসছিলাম বাগান থেকে, এখন সেই লাউটিকে ধুয়ে নিয়ে এসেছি। এখন এটিকে কেটে পিলার দিয়ে ছুলে নেব। আপনারা গেটার দিয়েও গেট করতে পারেন এবং কুচি করে কেটেও নিতে পারেন। আমি আজকে যেহেতু এটি আমি ঠাকুর ঘরে দেবো, সেক্ষেত্রে আমি এটাকে কুচি করে কেটে নেব। যেহেতু আমার গ্রেটার যেটা আছে সেটা আমরা সবসময় যেটা ইউজ করি সেটি। আপনারা দুভাবেই করতে পারেন, গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন এবং হাতেও কেটে নিতে পারেন। লাউটা কিন্তু অবশ্যই কচি হতে হবে। দেখুন, গাছের লাউ। এটি আমরা আমেরিকার কোনো গ্রোসারিতে এই ধরনের আমরা লাউ পাবো না। দেখুন, একদমই কচি। লাউটাকে পিলার দিয়ে ছুলে একদম কুচি করে কেটে নেব। এটা আমি হাতে কুচি করে কেটে নিয়েছি। দেখো, যে কুচি করে কেটে নিয়ে এটাকে এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করব। সিদ্ধ করে জলটাকে চিপড়ে ফেলে দিব। আর বাকিটা রেখেছি, এটা আমি গ্রেট করে ওটাকে আলাদাভাবে আবার মিক্স করব। দেখবো কোনটা সুন্দর হয়, গ্রেটার দিয়ে গ্রেট করে না হাতে কুচিয়ে। লাউটাকে ভালোভাবে গ্রেট করে কেটে নিয়েছি। দু রকম করতেছি, একটা হচ্ছে যে সিদ্ধ করতেছি, এটা হাতে কুচি করে কেটে নিয়েছি। আর একভাবে করবো, এটা গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে জলটাকে চিপড়ে বের করে দেবো। লাউটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো, ধুয়ে চিপড়ে নিয়েছি। যেটা আমি হাতে গ্রেট করে নিয়েছি সেটা সিদ্ধ বসিয়েছি, আর যেটা হাতে কুচি করে নিয়েছি সেটা যে সিদ্ধ করার পরে আমি জলটা ঝরিয়ে এখানে রেখেছি। আর এখানে দুধ বয়েল করতেছি। যেটা হাতে কুচি করে কেটে নিয়েছি ওটা করব আমি দুধ দিয়ে। তাই একটু গুড় দিয়ে দেব আমি। এই যে দেখো, গুড়টা গলে যাক, গুড়টা দিয়ে দিলাম। আর যেটা গ্রেট করে নিয়েছি এটা করব হচ্ছে আমি চিনি দিয়ে। দু রকম ভাবে করব, কোনটা ভালো হয়েছে বলবে আমাকে। দুধ দিয়ে দিয়েছি, দুধের মধ্যে চিনি দিয়েছি, আর একটু চিনি দেব। একটা করবো গুড় দিয়ে, একটু চিনি দিয়ে। কোনটা ভালো? দুধ দিয়ে দুধের মধ্যে দিয়েছি গোটা তেজপাতা মধ্যে দিয়ে কেটে দিয়েছি, এলাচি, দারচিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা এই যে পিনাট বাদাম দিয়ে দেব। দুটোর মধ্যে একইভাবে দিয়ে দিলাম বাদাম। এখন দিয়ে দেবো কিছু কিশমিশ, কিশমিশ এবং বাদাম দিয়ে দিলাম। এদিকে লাউয়ের জলটা চিপড়ে ফেলে লাউটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এদিকে এখনো দেইনি, দিয়ে দিলাম পুরোটাই। এখন নেড়ে চেড়ে আপনারাই বলেন কোনটা ভালো হয়েছে। এটা কড়াইটা ধরে নিয়ে যাব আমি ঠাকুর আসনে, কারণ এটা ঠাকুরের ভোগের জন্য তৈরি করেছি, সেজন্য নিচে সার্ভ করার জন্য এরকম করব না। এটা নিয়ে যাব। এটাই দেখুন, এটা হাতে কুচি করে তারপরে করেছি। কোনটা সুন্দর হয়েছে আমাকে জানাবেন কমেন্টস করে। এটা হাতে গ্রেট করে নিয়েছি, দেখুন সেটা কত সুন্দর হয়েছে। একটু দেখাচ্ছি, এই যে দেখুন, পায়েস ঠিক পায়েসের মতোই হয়েছে। তাই গ্রেট করে নেওয়াটাই বেটার, দেখতেও অনেক সুন্দর, খেতেও। আমার লাউয়ের পায়েস রান্না করা অলমোস্ট ডান। আমি সার্ভ করার জন্য তুলে নিয়েছি। দু রকম ভাবে করেছি, একটি হচ্ছে আমি হাতে কুচি করে কেটে নিয়ে করেছি, আর একটি হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে করেছি। কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দিতে সহজ হবে আমার জন্য। আর এই লাউয়ের রেসিপি যাদের ভালো লাগবে তারা মেক করে খেয়ে আমাকে ফিডব্যাক জানাবেন। আমার নিজের হাতে লাগানো লাউ গাছ, সেখান থেকে লাউ কেটে সম্পূর্ণ অর্গানিক লাউ দিয়ে আমি করেছি। লাউটা কিন্তু অবশ্যই কচি হতে হবে, তাহলে লাউয়ের পায়েসটি খেতে খুব ভালো লাগবে। তো চলুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই। আমি ঘি দিতে ভুলে গিয়েছিলাম, লাস্টে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে দেখুন।